সমান হয় আর সেটা নিচে ভালো মতো বসানো যায়। এরই মাঝে চেক করে নিচ্ছি ফুলকপিতে কোনো পোকা আছে কিনা। যদিও এখনকার ফুলকপি একদম ফ্রেশ, ফুলকপিতে কোনো পোকা নেই। ফুলকপির নিচেটা কেটে আরেকটু সমান করে নিচ্ছি যাতে ফুলকপিটা ঠিকঠাকভাবে বসে যায়। তিনটে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ফাইনালি চপ করবো না, কারণ এগুলোকে গ্রাইন্ড করব। সেমভাবেই কেটে নিচ্ছি দুটো টমেটো। নিয়ে নিচ্ছি র পিনাটস। পিনাটসগুলো গরম নুন জলে ধুয়ে নিয়েছি। পেস্টে দেবো বলে কেটে নিচ্ছি তিনটে লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম এলাচ, পেঁয়াজ। সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো ও লঙ্কা, ভালো করে ভেজে নেব। মশলার পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম নুন। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। সবকিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিনাটস। এগুলো যেহেতু গ্রাইন্ডই করব, তাই খুব ভালো করে ভাজার দরকার নেই। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি ফুলকপিটা প্রসেস করব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল এতটাই দেব যাতে দুটো ফুলকপি মোটামুটি ডুবে থাকে। এবার জলে অ্যাড করে দিচ্ছি নুন। ফুলকপিগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকা সরিয়ে ফুলকপিগুলো খুব সাবধানে আপসাইড ডাউন করে দেব। আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফুলকপিগুলো রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি ও সামান্য রাইস ব্র্যান অয়েল। এবার কপিগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নেব। একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলেই কপিগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, পিনাটস ও লঙ্কার, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকবো। জারে লেগে থাকা পেস্টটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। কিছুই ওয়েস্ট করা তো ঠিক নয়, তাই। গ্রেভিতে অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ তন্দুরি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুগার ফ্রি পাউডার, পরিমাণ মতো নুন। আগে থেকেই কিন্তু আমাদের মশলায় নুন দেওয়া ছিল, তাই এখানে নুনটা কিন্তু আমরা বুঝে দেব। এবার সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো মতো মিক্স হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য জল। 1.5 বড় চামচ দই আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম,
এবার সেটা গ্রেভিতে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নেব। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। এবার অ্যাড করে দিলাম মিঠা আতর। গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার ভাজা কপিগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিতে। এবার ভালো করে গ্রেভি দিয়ে কপিগুলো কভার করে দিচ্ছি, যাতে ভালো করে কপির মধ্যে সমস্ত ফ্লেভার এসে যায়। 9 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু বাদাম বাটা দেয়া, তাই কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই মিডিলে একবার এসে কপিগুলোকে উল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের হোল গোবি মুসাল্লাম একদম রেডি হয়ে ফুটছে। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। হোল গোবি মুসাল্লাম একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নিয়েছি পেঁয়াজ ও টমেটো দিয়ে। রুটি, পরোটা, ভাত, নান, কুলচা যে কোনো কিছুর সাথে কিন্তু আমাদের এই গোবি মুসাল্লাম করবে বাজিমাত।